আর এই মুহূর্তে যে খবর দেব আপনাদেরকে, ফের নবান্নে বৈঠক। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ফের নবান্নে বৈঠক হতে চলেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে আজ। বৈঠক মুখ্য সচিবের। বৈঠকে উপস্থিত থাকবেন কৃষি দপ্তরের আধিকারিকরা। বৈঠকে থাকবেন জেলা শাসক এবং পুলিশ সুপাররা। আপনারা জানেন যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছিলেন, একাধিক নির্দেশ দিয়েছিলেন এই দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে কিভাবে তা নিয়ন্ত্রণে আনা যায় সেই নিয়ে। তারই কিছুদিনের মাথায় ফের আজ বৈঠক হতে চলেছে নবান্নে। মুখ্য সচিব তিনি বৈঠক করবেন। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ফের নবান্নে বৈঠক হতে চলেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েই মূলত আজকের এই বৈঠক রয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠক করতে চলেছেন মুখ্য সচিব। বৈঠকে উপস্থিত থাকবেন কৃষি দপ্তরের আধিকারিকরা। বিস্তারিত জানবো বৈঠক সম্পর্কে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন, তারপর আজ ফের এই বৈঠক হতে চলেছে। মূলত কোন কোন বিষয়ে আলোচনা হবে বৈঠকে, কারা উপস্থিত থাকবেন এই বৈঠকে? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা হলো মুখ্যমন্ত্রী 8 দিন আগে একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পরে কিন্তু আজকে মুখ্য সচিব সেই একটা বৈঠক করছেন এবং সেই বৈঠকে কিন্তু সব জেলার যেরকম জেলা শাসকরা থাকবেন, পাশাপাশি পুলিশ সুপাররাও থাকবেন এবং বিভিন্ন দপ্তরের সচিবরা থাকবেন। এখানে কিন্তু মূলত যে মূল্যবৃদ্ধি নিয়ে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর আজকে কি অবস্থায় রয়েছে, মূল্যবৃদ্ধি কতটা রয়েছে, কোন জেলার কি কি অবস্থা রয়েছে, কোন জেলার কতটা মূল্যবৃদ্ধি হয়েছে বা কতটা কমানো গেছে, কোন কোন জেলায় কিভাবে অপারেশন চালানো হয়েছে, যে কোন কোন বাজারে যাওয়া হয়েছে, কি হয়েছে, কেন এই মূল্যবৃদ্ধি হচ্ছে, সেটাকে আটকানোর জন্য কোন জেলা থেকে কি কি ব্যবস্থা নেওয়া উচিত, এই সব বিষয় নিয়ে কিন্তু আজকে বৈঠক হবে। একদিকে যেরকম প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেরকম জেলা শাসকরা থাকবেন, তারা যেরকম এই বিষয়গুলো নিয়ে দেখবেন, সেরকম পাশাপাশি পুলিশ সুপাররাও এই জন্য থাকছেন যে তাদেরকে কিন্তু তাদের যে দায়িত্ব যে তারা কিভাবে বিভিন্ন জায়গায় রেড চালাবে বা কি করবে, এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে বৈঠক হবে বলেই জানা যাচ্ছে। অভিক, ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।